সুজির পায়েস, সুজির মোহনভোগ একই রকম জিনিস খেয়ে খেয়ে একঘেয়ে লাগছে, তাহলে এই আমের সিজনে আম এবং সুজি দিয়ে বানিয়ে ফেলতে পারো সুস্বাদু সুজির মোহনভোগ। আম এবং সুজি দিয়ে খুব সহজে, খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায় সুজির মোহনভোগ। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। আম সুজির মোহনভোগ বানানোর জন্য দেখো, প্রথমে আমি দুটো মাঝারি পাকা আমের পাল্পটা বের করে পেস্ট করে নেব। এখানে আমি আমের পাল্পটা বের করে নিয়েছি। এবারে এর মধ্যে গুড় আর চিনি মিশিয়ে আমি এখানে 1.5 কাপ নিয়েছি, অর্থাৎ 1.5 কাপ, কিছুটা গুড় কিছুটা চিনি নিয়েছি 2-3টে সাদা এলাচ, যাতে একসঙ্গেই এগুলো সব কিছু গুঁড়ো হয়ে যায়। এখন একটা প্যানে আমি 2 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। এই গাওয়া ঘিতে আমি কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব। হাতের কাছে যা ড্রাই ফ্রুটস থাকবে সেগুলোই এখানে অ্যাড করলে চলবে। ড্রাই ফ্রুটসগুলো হয়ে গেলে ভেজে তুলে রাখলাম। এবারে ওই প্যানের মধ্যে আরও 1 চামচ ঘি আমি অ্যাড করে দিলাম। এখন এই ঘিয়ের মধ্যে আমি 1 কাপ সুজি খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে একটু লাল লাল করে ভেজে নেব। সুজিটা যখন একটু কালার ধরবে, তখন আমি আমের যে পাল্পটা পেস্ট করে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে এইভাবে মিশিয়ে নেব। একটু মিক্সিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। প্রথমে এইভাবে প্রায় 30 সেকেন্ড মতন নেড়ে নেব। তারপরে আমি এখানে 500 মিলিলিটার মতো দুধ এখানে অ্যাড করলাম। যেহেতু এখানে আমের সঙ্গে চিনিটা আমি খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছিলাম এবং প্রথমে একটুখানি নেড়ে নিলাম, তাই দুধটা কাটার কোনো সম্ভাবনা থাকবে না। এখন এই মিডিয়াম ফ্লেমে আমি এটাকে নাড়াচাড়া করব। এখানে যেহেতু আম আছে, তাই একটুখানি আমি এখানে নুনের ব্যবহার করলাম। সামান্য একটু নুনের ব্যবহার টেস্টটাকে ব্যালেন্স করবে। এবারে দেখো, এইভাবে নাড়তে নাড়তে যখন এইভাবে একটুখানি গাঢ় হয়ে আসবে গ্যাসের ফ্লেমটা, এই সময় আমি একদমই কমিয়ে দেব। এটাকে আস্তে আস্তে নেড়ে আমি এটাকে কিন্তু অনেকটাই শুকনো করে নেব। এবং নামাবার আগে দেখো, আমি 1/4 স্পুন গাওয়া ঘি আরেকবার উপর থেকে দিয়ে দিলাম। এই পদ্ধতিতে তোমরা আম এবং সুজি দিয়ে এইভাবে সুজির মোহনভোগ তৈরি করে দেখবে। খেতে কিন্তু খুবই ভালো হয় এবং স্বাদটাও বেশ সুন্দর হয়। আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। এখন আমার এই সুজিটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য ঢেলে নিলাম। চাইলে এটাকে কিন্তু একটা প্লেটে ঢেলে বরফি আকারেও কেটে সার্ভ করা যেতে পারে। তো আমি এটাকে এইভাবেই একটুখানি সার্ভ করার জন্য প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। আর উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস যে ভেজেছিলাম সেটাই কিছুটা রেখে দিয়েছিলাম উপর থেকে এইভাবে সাজিয়ে দেওয়ার জন্য। তো এইভাবে কাজু কিশমিশ উপর থেকে সাজিয়ে দিলাম। আর যেহেতু এটা আমের আর সুজি দিয়ে মোহনভোগ, তাই উপর থেকে সামান্য একটু আমের কুচি দিয়ে দিলাম। খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আম দিয়ে যদি কোনো মিষ্টি রেসিপি ট্রাই করতে চাও, তবে এটা কিন্তু তোমরা করে দেখতে পারো। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।